প্রতি শুক্রবারে, কালকেই শুক্রবার, আজকেই শুক্রবারের রাত্রে চলতেছে, প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে, দিদার। শুক্রবারে কমসে কম সপ্তাহে একবার এমনও লোক হবে যে ডেলি আল্লাহকে যখন মনে চাবে তখন দেখবে। ইন্না ফিল জান্নাতি লাবাবা ইউকালু লাহু বাবুস সালাম। জান্নাতে একটা গেট আছে, কারো কারো জান্নাতে থাকবে যেটাকে বাবে সালাম বলবে। আল্লাহকে দেখতে মনে চাইলে ইয়াফতা ওয়ায়ানদুর খুলবে আর আল্লাহকে দেখবে। ওয়ায়ুহাদিরুহু মুহাদারা, আর আল্লাহর সাথে কথা বলবে আর এ আল্লাহর সাথে কথা বলবে। ডেলি আল্লাহকে দেখবে, এরকম লোক আছে। কিন্তু কমসে কম সপ্তাহে একবার দেখবে। রব্বে কাবার কসম, যখনই আল্লাহকে দেখবে ইসদাদা হুসনা ওয়া জামালা, হুসন আর জামাল এত বড় বাড়বে যেটার বর্ণনা দেওয়ার কোনো শব্দ আমাদের কাছে নাই। এত রূপ বেড়ে যাবে। জান্নাতের হুরেরা পর্যন্ত বলবে, খাদেমরা পর্যন্ত বলবে, আপনার রূপ আজকে এত বাড়লো কি করে? তো হাসবে আর বলবে জুরনা রব্বানা, আল্লাহর সাথে দেখা হয়েছিল। ফাজাদা হুসনা ওয়া জামালা। মেরে আসিসো, কথাকে গুছায় নিয়ে আসতেছি। হুজুর লম্বা কথা বলছে, আর কথার প্রয়োজন মনে করি না, কিন্তু আল্লাহকে পায়া যেতে হবে। যে আল্লাহ পাইল দুনিয়ায়ও মজা, আখিরাতেও মজা। আল্লাহ পাওয়া ছাড়া জান্নাত মিলবে? জান্নাত ওই মজার জায়গা মিলবে না। বোঝেন, মানিকগঞ্জের মানুষ ভালো মতে, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। কিন্তু আল্লাহকে পাবো কিভাবে? আল্লাহকে কিভাবে পাবো? আমি সহজ রাস্তা দেখাইতেছি আপনাদেরকে, আমি সহজ রাস্তা দেখাইতেছি। আল্লাহকে পাবো কি করে? আল্লাহ কোথায়, আমি কোথায়? হ্যাঁ, আল্লাহ কোথায়, আমি? আল্লাহর জাত কত বড়! আল্লাহর জাত, আল্লাহর মখলুক, এটা কোন যুক্তিতে আসে না, কোন লজিকে আসে না। কোন মানুষ আল্লাহকে পাইতে পারে? খালেককে মখলুক পায় কি করে? মখলুকের আল্লাহকে পাওয়ার রাস্তা কি? কিভাবে পাবে আল্লাহকে? আল্লাহ তো আল্লাহ, যেদিক দিয়ে দেখেন ওই দিক দিয়ে আল্লাহ। এই জন্য কেউ লেখছে আলিফ ফালায়া দেখ, আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা, আলিফ ফালায়া দেন, তারপর আল্লাহ আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরশ। আবার লাম ফালায়া দেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরশ। আবার লাম ফালায়া দেন, থাকবে শুধু হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ তো আল্লাহ, একে পাবেন কি করে? কোন বৌদ্ধ সাহাবী তো সত্যই বলছিল, লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাদ দুনুন ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন। আল্লাহর রাসূল লম্বা, এই লম্বা, এটা লম্বা লম্বা। পুরাটা শোনার পরে আল্লাহর রাসূলের কাছে ওই দিন সোনার একটা বড় টুকরা আসছিল, টুকরা হাদিয়া। আল্লাহর রাসূল সোনার টুকরা উঠায়া সাহাবীরে দিয়া দিছে, ল তুই আল্লাহকেও খুশি করে দিছস, আমারও খুশি করে দিছস। তোরে পুরস্কার কি দিব? আল্লাহ যেটা দেওয়ার ওটা তো দিয়েই দিছে, আমি আর কি দিব?
আমার কাছে সোনার এই টুকরাটা আছে, ছোট টুকরা না, বড় টুকরা, ল আমি তোকে এটা হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহকে তো চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المقص المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور আল্লাহ তো 99 পদের মালিক। পাবো তো পাবো কি করে? এটা তো আকলও আসে না। কবির কথাই তো সত্য, চেনেসবত খাকেরা বা আলমে পা। মখলুক তো আল্লাহর সামনে ছাইয়ের মর্যাদাও রাখে না। মখলুক তো মখলুক, খালেক তো খালেক তো খালেক। আল্লাহ তো আল্লাহ, সৃষ্টি তো সৃষ্টি। আল্লাহর লগে নিসবত হয় কি করে? আল্লাহর লগে নিসবত হয় কি করে? আসেন আমি আসল জায়গায় চলে আসছি, এতটুক বুঝলেই বুঝা হয়ে যাবে। আল্লাহ ইহসান করছেন, ইহসান। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, এই জন্যই বন্ধুকে পাঠাইছেন। নাইলে আমার তাখাইয়ুল ধারণা বলে যুক্তি তর্ক দিয়ে বোঝানো সম্ভব হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসার কথা ছিল না। এই পচা জমিনে আসবে সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, দুনিয়া আখেরাতের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা। উনি দুনিয়ায় পা রাখবে। আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য যে জান আমাকে পাইতে হবে, কিন্তু আমাকে পাবে তো পাবে কি করে? এই জন্য গ্যারান্টি কার্ড দিয়া পাঠায় দিয়েছেন বন্ধুকে, জান আপনাকে পাইলেই আমাকে পাবে, আপনার গোলাম হইলেই আমার গোলাম, আপনাকে রাজি করলেই আমি রাজি, আপনাকে খুশি করলেই আমি খুশি, আপনাকে মোহব্বত করলেই আমি মোহব্বত করব। আফসোস 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 আফসোস, উম্মত আজকে ওই নবীকে ভুলা গেছে, ওনার সুন্নত ভুলা গেছে। যুবকদের চুল দেখলে আমার কান্না আসে, গ্রামগঞ্জে আসলে বুক ফাটতে থাকে। যাদের কাছে জান্নাত এত কাছে, হায় ওরা আজকে জান্নাত ভুলে গেল, নবীর আদর্শ ভুলে গেল। যাকে রাজি করলে সব রাজি হয়ে যেত, আল্লাহ রাজি, সব রাজি। এই জন্যই কবি বলছিলেন ক্যা ওফা তুনে মোহাম্মদ সে, আল্লাহর রসুলের গোলাম হন, গোলাম। মোটা মোটা সুন্নতের মোত্তাবে হন, কনসিডার করে দিয়া গেছেন, কনসিডার। মুহাম্মদুর রাসূলুল্লাহ কনসিডার করে দিয়া গেছেন।
এমনি তো আমাদের বয়স অল্প, পরিশ্রম অল্প, কিন্তু সোয়াবের গাঠটি দেখলে মাথায় ধরে না। এত সোয়াব, এক রাত্র সজাগ থাকবে 83 বছর, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1350 ওয়াক্তের সোয়াব। 5 ওয়াক্ত বললে কয় ওয়াক্তের সোয়াব? কত কত কত? আরে জোরে বলেন। কেউ কেউ বলবো হুজুর এটা কি কয়, জীবনভর শুনে আসলাম 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সোয়াব। ঠিক না? হ্যাঁ, ওটা একা পড়লে। জামাতের সাথে যদি পড়ে তো আরো 27 গুণ বেশি। তো 10 তো আপনি পাও নাই, ঠিক না? 10 এর 27 দিয়ে গুণ দেন না। 270 ওয়াক্ত, পার ওয়াক্তে 270 ওয়াক্ত, 5 দিয়া গুণ দেখেন, 1350 ওয়াক্ত হবে। কত কত? 1350 ওয়াক্তের সোয়াব। সোয়াবের ঘাটতি দেখলে তো মাথা নষ্ট। বয়স অল্প, পরিশ্রম অল্প, সোয়াবের ঘাটতি। পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া কনসিডার করে দিয়া গেছিলেন। সাহাবাদেরকে বসায় বসে, আনতুম ফি জামান লাউ